এটা দিয়ে হয়তো ঠান্ডা নিবারণ হবে না, কিন্তু উষ্ণতা ছড়াবে। মাঝে মাঝে না আমি খুব কনফিউজড হয়ে যাই, আপনি কি আইনজীবী না কবি? কেন রোমান্টিকতা বুঝো না? আকর্ষণ অনুভব করো না? ছাড়েন। সমস্যা কি তোমার? সমস্যা কি তোমার? আমি তো কিছু বুঝতে পারছি না। তোমার কি আমাকে পছন্দ না? যদি আমাকে পছন্দ না হয় আমাকে বিয়ে করছো কেন? তুমি বলছো তোমার কিছু সময় লাগবে। ওকে ফাইন, চেষ্টা করছি তোমাকে সময় দেওয়ার, কিন্তু আমি তো আগে বিয়ে করি নাই। আমি কিভাবে বুঝবো কতটুকু সময় প্রয়োজন? আমি বুঝি তুমি একটা নারী, তোমাকে স্পর্শ করার আগে আমার তোমার অনুমতি নেওয়া প্রয়োজন। তো তোমার বুঝতে হবে আমি তোমার স্বামী, তোমার প্রতি আমার একটা অধিকার আছে, তোমাকে কাছে জানার, তোমাকে ভালোবাসার। তুমি এমন একটা ভাব করছো অচ্ছুত কেউ স্পর্শ করলে তোমার যেন ফসকা পড়ে যাচ্ছে, নাকি তোমার জীবনে এখন এমন কেউ আছে এই কারণে আমার স্পর্শ তোমার কাছে অচ্ছুত মনে হচ্ছে? তো 2 মাস ধরে আমি তোমার মধ্যে আছি, এতটা অবহেলা তুমি রিজার্ভ করে না। তুমি তো বহুরূপী, পরিবারের সামনে তুমি একরকম, আমার সামনে তুমি একরকম, সঙ্গে কিছু বলতে পারছি না, সহ্য করতে পারছি না। কি শেয়ার করবো আমি? আমার ওয়াইফ ইন্টিমেসি ভয় পায়? আই সরি, আমার তোমার সাথে আগে বিহেভ করা ঠিক হয় না, অনেক বাজে বিহেভ করে ফেলছি, রিয়েলি সরি। আমি সরি, আমি আপনাকে বিয়ে করছি, কিন্তু আপনাকে স্বামীর জায়গা দিতে পারি নাই, স্বামীর অধিকারও দিতে পারি নাই, ভালোবাসতে পারি নাই, চেষ্টা দিতে পারি নাই। আমি চেষ্টা করছি আপনাকে ভালোবাসার, আমি পারি নাই। আমি চেষ্টা করছি সবকিছু সহজ করার, কিন্তু সবকিছু সহজ করলেও আপনি যখন স্পর্শ করেন আমার শরীর অবসাদ হয়ে যায়। আপনি যখন আমাকে স্পর্শ করেন আমি ট্রমাটাইজড হয়ে যাই। আমি সরি, আমি আপনাকে বিয়ে করছি, আমি সরি, আমাকে আপনাকে মিথ্যা বলছি, কিন্তু আমি আপনাকে কোনোদিন হাজবেন্ডের জায়গাটা দিতে পারি না। আমি মিথ্যা বলছি, আমি সরি।